আসসালামু আলাইকুম। তো আপনার বাজেট যদি ৳১০,০০০ থেকে ৳১৫,০০০ র আশেপাশে থাকে এবং আপনি যদি Redmi 14C টা নেওয়ার কথা চিন্তা করে থাকেন, তাহলে আমি আপনাদের একটু সাবধান করে দিতে চাই। এই ফোনটার ডিজাইন নিয়ে যদি বলি, এটার পেছন দিকে একটা গ্লসি ফিনিশ আছে। অনেকের মনে হতে পারে যে এটা গ্লাস ব্যাক শিল্ড। কিন্তু এটা পেছনের দিকে প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং সামনের দিকে 6.88 ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা বেশ বড় একটা ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। অর্থাৎ এখানে আপনারা হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এটা 720p রেজোলিউশনের ডিসপ্লে, অর্থাৎ এটা আপনার ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে না, এইচডি প্লাস ডিসপ্লে। এবং ডিসপ্লের সাইজটা যেহেতু বেশ বড়, তাই এখানে আপনারা যখন যে কোনো কন্টেন্ট দেখবেন, আপনার মনে হবে এখানে একটু শার্পনেস এর অভাব আছে। অর্থাৎ আপনি একটু সামনে থেকে যখন যেকোনো কিছু দেখবেন, আপনার মনে হবে যে একটু ঘোলা বা একটু কম শার্প লাগতেছে। এইখানে যদি 120 হার্জ না দিয়েও যদি ফুল এইচডি রেজোলিউশন দেয়া হতো এবং 120 হার্জের বদলে 60 হার্জও দেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে বেশি বেটার হতো। এটার পেছনের দিকে একটা গোল ক্যামেরা মডিউল ইউজ করা হয়েছে, যেখানে আপনার দেখে মনে হতে পারে ৪ টা ক্যামেরা। তবে না, এখানে জাস্ট একটা ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের। আর হ্যাঁ, সাথে একটা 2 মেগাপিক্সেলের টেপ সেন্সিং সেন্সর দেয়া হয়েছে, যেটা আরকি দুধ ভাত টাইপের, যেটার দেয়া না দেয়া কোনো ম্যাটারই করে না। এবং সামনের দিকে একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। আমি আপনাদের কয়েকটা ছবির স্যাম্পল দিচ্ছি, আপনারা জাস্ট একটু দেখেন। এটার ক্যামেরা নিয়ে যদি বলি, এইটা দিয়ে আপনি যদি ভালো এক্সপেকটেশন রাখেন, তাহলে আপনি জাস্ট হতাশ হবেন। কারণ এখানে 50 মেগাপিক্সেল হলেও এটার ছবির কোয়ালিটি তেমন একটা ভালো হচ্ছিল না। এটার মেইন ক্যামেরা দিয়ে আপনারা 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি একটু ভিডিও নিছি, দেখেন আপনাদের ভিডিও কোয়ালিটিটা কেমন লাগে। এটা হচ্ছে এটা রিয়ার ক্যামেরার ভিডিও কোয়ালিটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা দিয়ে কেমন ভিডিও করতে পারবেন। আর এখানে কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করতেছি না, এটা ইন্টারনাল অডিও রেকর্ডার যেটা আছে, ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। আর এইখানে হচ্ছে মেইন রোড, এখানে হালকা পাতলা শব্দ আসতেছে। তো এখানে গাড়ি ঘোড়ার হর্ন বা শব্দ, ছোটোখাটো শব্দ, এটা কেমন ক্যাপচার করতেছে, সাথে আমার ভয়েসটা কেমন ক্যাপচার করতেছে, আই থিঙ্ক এটা সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়েছেন। তো এটা হচ্ছে এটার সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এটার সামনের ক্যামেরা দিয়ে আপনারা কেমন ভিডিও করতে পারবেন। এখানে ওআইএস ইআইএস কোনোটাই নেই, যার কারণে ভিডিও অনেক কাঁপাকাঁপি করতেছে। সো আপনারা তো একটু আগে সামনের মানে মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি দেখলেন, আর এটা হচ্ছে এটা ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি। ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Helio G81 Ultra। ফোনটা যদি আপনারা ডে টু ডে লাইফে ইউজ করেন, তেমন একটা সমস্যা হয় না, বাট একটু মাল্টিটাস্কিং যদি করতে চান, অথবা আপনি যদি একটু ফাস্ট ইউজ করতে চান, যেমন ধরেন আপনার প্রত্যেকটা অ্যাপ ওপেন হতে এবং ক্লোজ হতে বেশ ভালো সময় নেয়। এই রেঞ্জের ফোনগুলোতে এইটা একটা কমন প্রবলেম। যেমন আমি এর আগেও একটা ফোনের রিভিউ করেছিলাম, Realme C71, ওইটাতেও সেম প্রবলেম ছিল। এছাড়াও এই ফোনটার যে ইউজার, ওর হচ্ছে ম্যাক্সিমাম টাইমে অনেক গ্রুপ মেইনটেইন করা লাগে, যেখানে অনেক মেসেজ থাকে, মেসেজের রিপ্লাই দেয়া লাগে, অথবা বিভিন্ন পোস্ট করতে হয়। এইটার প্রেশারও এই ফোনটা নিতে পারে না। অর্থাৎ এখানে বারবার হ্যাং, ল্যাগ বা এরকম সমস্যা দেখা দেয় বা রিস্টার্ট হয়ে যায়, এরকম সমস্যা ফেস করা লাগে। তবে ফোনটাতে 5160 এমএএইচ এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। অর্থাৎ এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার তেমন কোনো প্রবলেম হবে না। আপনি একদিন খুব ইজিলি ইউজ করতে পারবেন। আপনি যদি চিন্তা করেন এই ফোনটা আপনি নিবেন এবং আপনার ডে টু ডে লাইফ কাজ অনেক ভালোভাবে কমপ্লিট করতে পারবেন, অথবা আপনি স্টুডেন্ট মানুষ, মোটামুটি ভালোই ফোন চালান, টুকটাক গেমও খেলেন, তাহলে এই ফোনটা আপনি মোটেও নেওয়া উচিত হবে না। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আপনাদের যাদের বাজেট অনেক কম কিন্তু আপনারা জেন জির মানুষ, অর্থাৎ এখানে আমাদের একটু এক্সপেকটেশন স্বাভাবিকভাবে বেশিই থাকে। সো আমার মতে আমাদের যাদের বাজেট কম আছে, আমাদের প্রি-ওন্ড ফোনগুলো এইখানে যদি আমরা নেই, তাহলে ভালো আউটপুট পাবে এইখান থেকে। যেহেতু মার্কেটে এখনো আনঅফিসিয়াল ফোন, অফিসিয়াল ফোনের কোনো ঝামেলা চলতে মানে অফ হয়ে গেছে। সো আমার মতে আপনারা এই বাজেটে যদি ফোন নেন, তাহলে সেকেন্ড হ্যান্ড বা প্রি-ওন্ড ফোনগুলা আই থিংক কনসিডার করা উচিত। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। সো আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।